হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো গাইস, আজকে আমি তোমাদেরকে আইটিআই 2025 সালে কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে, তো সেটাই আজকে এই ভিডিও দেখাবো। তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অনেকজনের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন তাদের যে কীভাবে প্রোফাইলটাকে আপডেট করতে হবে বা নেক্সট স্টেপটা কীভাবে যাবে, সেটা আমি আজকে এই ভিডিও দেখাবো। ওকে, আমি আগের ভিডিওয়ে কিন্তু দেখিয়েছিলাম যে কীভাবে রেজিস্ট্রেশন করবে। যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখোনি, তো তারা কিন্তু আমার যে ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। বা আমি একটা প্লেলিস্ট তৈরি করছি, যেটা কীভাবে তোমরা পুরো আইটিআই ফর্মটা ফিল আপ করবে, পুরো প্রসেসটা থাকবে। এটা অবশ্য পার্ট 2। আইটিআই পার্ট 1-এ কিন্তু রেজিস্ট্রেশনটা কীভাবে করেছি সেটা ঠিকঠাকভাবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। ওকে, তো এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। সমস্ত WBITI 2025-এ অ্যাডমিশন নেবে ভেবেছো যারা, তাদের জন্য। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, স্মার্ট স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের দাবি দাও। আইটিআই, পলিটেকনিক, বিটেক সমস্ত কিন্তু তোমরা এই চ্যানেল থেকে আপডেটগুলো পেয়ে যেতে পারো। ওকে, এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে অলরেডি অনেকজন জয়েন হয়ে গেছে। এবং আগামী দিনেও যাতে চ্যানেল হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা সেটা বড় করতে চাই, সেক্ষেত্রে কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকেও আপডেটটা পেতে পারো। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টলি তোমাদের যে কমন অ্যাডমিশন পোর্টালটা আছে, কমন অ্যাডমিশন 2025, এই যে লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট এরকম একটা পেজে চলে আসতে পারো। ওকে, তো ফার্স্টলি এরকম একটা পেজে আসার পর তোমাদের কীরকম এরকম কিছুটা শো করবে। তোমরাই দেখতে পাচ্ছ এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এবং অলরেডি যারা রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে কিন্তু এটা সাইন আপ করতে হবে। ওকে, তো আমি এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন করিনি, তো চলো রেজিস্ট্রেশনটা কীভাবে করবে আমি বলে দিচ্ছি। আমার কিন্তু আগে রেজিস্ট্রেশন করা আছে, তাও আমি শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি। বাট তোমরা রেজিস্ট্রেশনটা করার জন্য আমি আই বাটনে ভিডিও দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু ইয়েটা করতে পারো, রেজিস্ট্রেশনটা করতে পারো। আমি অলরেডি একটা যে এক্সপোর্ট ফর্ম ফিল আপ, সেটা একটা প্লেলিস্ট তৈরি করছি। সেই প্লেলিস্টে ফার্স্ট পার্টে কিন্তু রেজিস্ট্রেশনটা কীভাবে করবে সেই ভিডিও থাকবে, এটা কিন্তু পার্ট 2। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আসলে, এবার বলছি আমি কিন্তু এখানে শর্ট ইয়ের মধ্যে বলে দিচ্ছি, তোমরা কিন্তু এটা লং প্রসেসের ভিডিও, ঠিক আছে? তো প্লেলিস্টটা একটু চেক করে নিও, এবং এটা কিন্তু পার্ট 2। পার্ট 1টা আমার ডেসক্রিপশন ইয়েতে সমস্ত জায়গায় দেওয়া থাকবে, চেক করে ওটা থেকে করে নিও। তো ফার্স্টে একটু দেখে নাও, এখানে যেটা আসছে তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, এখানে তোমাদের ফার্স্টে ফার্স্ট নেম দিয়ে দেবে, তারপর যদি কোনো মিডিল নেম থেকে থাকে অর্থাৎ কুমার থেকে থাকলে দেবে, এবং পদবি, এখানে পদবিটা দিয়ে দেবে। ওকে, তারপর এখানে বলতে চাইছে তোমার বাবার নাম, বাবার নামটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে মায়ের নাম, মায়ের নামটা দিয়ে দেবে। মায়ের কিন্তু বাবার সম্পূর্ণ নাম দেবে, মানে পদবী সমেত, ঠিক আছে? এবং ডেট অফ বার্থ তোমার যেটা হবে সেটা এই জায়গায় ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। তারপর তোমার যে আধার নাম্বার থাকবে সেই আধার নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, একটা ওটিপি আসার ব্যাপার থাকে, ঠিক আছে? এবং তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দিয়ে দেবে। যাদের ইমেল আইডি নেয়, ইমেল আইডি ক্রিয়েট করে নাও। ইমেল আইডি ক্রিয়েট করার পর ইমেল আইডি দাও। ইমেল আইডি কিন্তু দিতেই হবে, বুঝতেই পারছো। কিন্তু এখানে যেগুলো স্টার মার্ক করা থাকে সেগুলো ফিল আপ না করলে তুমি কিন্তু এগোতে পারবে না। এবং যে নিচে আসছে এটা জেন্ডার যেটা আছে, সেই জেন্ডারটা তুমি যদি মেল ফিমেল যা, সেটা তুমি দিয়ে অ্যাপ্লাই করতে পারো। ওকে, এবং এই যে ক্যাপচার কোডটা, এটা তোমার যে আছে এখানটা, এটা নিয়ে জাস্ট এখানে সিম্পলি তোমাকে বসাতে হবে। আশা করছি এই প্রসেসটা সবাই বুঝতে পেরেছো। সো গাইজ, রেজিস্ট্রেশনের পর কিন্তু তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন লগ ইনের অপশনে চলে আসবে। এখানে কিন্তু তোমার যে ফোন নাম্বার সেটা বসাবে, পাসওয়ার্ডের জায়গায় তুমি যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা বসাবে, এবং এই ক্যাপচার কোডটা এখানে বসে লগ ইন করে নেবে। ওকে, তো চলো আমি করে নিচ্ছি। সো গাইজ, আমি এখানে কিন্তু আমার যে ইউজার নেম অর্থাৎ ফোন নাম্বার বসিয়ে দিই, এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি, এবং আমি লগ ইন করে নেবো। লগ ইন অপশানে ক্লিক করে দেবো। ওকে, তাহলে কিন্তু আমার যে পোর্টালটা সেটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? লগ ইন করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসে যাবে, ঠিক আছে? এবং দেখতেই পাচ্ছ আইটিআই ই গ্রুপ আছে। আইটিআই ই গ্রুপে কারা অ্যাপ্লাই করতে পারবে? আইটিআই ই গ্রুপে কিন্তু যারা 8 পাস তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যেটা আছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক ফার্স্ট ইয়ারটা কাদের জন্য? যে সমস্ত স্টুডেন্টরা এবারে মাধ্যমিক দিয়েছো, বা আগের বছর বা তার আগের বছরে মাধ্যমিক পাস করেছো, পলিটেকনিক ফার্স্ট ইয়ার কিন্তু তাদের জন্য। এবং পলিটেকনিক যে সেকেন্ড ইয়ারের ভর্তি হতে গেলে তোমাদের যে কী কী লাগবে সেটা একটু বলে দিচ্ছি। দেখো, সেকেন্ড ইয়ারে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে হয় 2 বছরের ভোকেশনাল পাস আউট হতে হবে, নয় তোমাদের সায়েন্স নিয়ে পাস আউট করতে হবে। ওকে,
আদার্স তুমি যদি আইটিআই এর 2 বছর কোর্স করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু পলিটেকনিক ইয়েতে ভর্তি হতে পারো, অর্থাৎ এটাকে ভোকলেট অ্যাডমিশন বলা হয়। ওকে, তো চলো আমি ফার্স্টই দেখিয়ে দিচ্ছি, আমি তো আজকে পলিটেকনিকের অ্যাডমিশনটা করে দেখাবো। তো এখানে যে আপডেট প্রোফাইল আছে, ঠিক আছে, সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লক আছে, সমস্ত কিছু লক করা আছে, কোনো কিছু দেখাচ্ছে না, ভালো করে পেজটাকে দেখে নাও। সেক্ষেত্রে তোমাদের যে আমার এখানে নামটা শো করবে এবং এই যে আপডেট নাও, এই আপডেট নাও তোমাদেরকে ফার্স্টে ক্লিক করতে হবে। বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমিডিয়েটলি জয়েন করো। ওকে, তো চলো ভিডিওটা দেখা যাক। আপডেট নাও ক্লিক করবে। এবার কিন্তু যে বেসিক ডিটেলসগুলো আমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম সেগুলো শো করবে, বাকিগুলো আমাদেরকে করে নিতে হবে। ওকে, দেখো ফার্স্টেই তোমাদের যেটা আসছে নাম আসছে, এখানে আমার নাম, মিডিল নেম যেহেতু আমার নেই সেই জন্য আমি দিইনি, এবং এখানে আমার যে পদবি সেটা আসছে। বাবার নামটা পুরাই চলে এসছে, মায়ের নামটাও এসছে যেহেতু আমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম। এখানে আমার ইমেল আইডিটা লাগবে। আর হ্যাঁ, এখানে যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু করতেই হবে, ঠিক আছে? এগুলো স্কিপ করে গেলে তোমার ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে হবে, সাবমিটই হবে না, বাতিল কেন হবে, সরি। যাই হোক, তারপর এখানে ডেট অফ বার্থ, এগুলো সমস্ত তোমরা রেজিস্ট্রেশন করলেই এগুলো অটোমেটিক দিয়ে দেবে। এবার যেটা আসছে তোমার ধর্ম, ধর্মটা তুমি ইয়ে করে নেবে, ঠিক আছে? আমি যেহেতু হিন্দু সেই জন্য হিন্দুতে সিলেক্ট করলাম, ঠিক আছে? এবং তুমি যা হবে সেটা করে নেবে। তোমার ক্যাটাগরিটাই সিলেক্ট করে নেবে, ক্যাটাগরি তুমি কি এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি যদি কিছু থেকে থাকে সেগুলো করে নেবে। আদার্স যদি কেউ কিছু না থেকে থাকে, সার্টিফিকেট যদি না থাকে বা ইয়ে থাকে, আমি জেনারেলে সিলেক্ট করে নিলাম। ওকে, এবং তারপরে যেটা কোশ্চেন আসছে যে এখানে যেগুলো করেছো নো নো নো, ঠিক আছে? যদি তোমার ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ইয়েস করবে। আদার্স তুমি নিজের মতো ইয়েস করে দিলে কিন্তু পরে তোমাকে সার্টিফিকেটটাকে সাবমিট করতে হবে ডকুমেন্টস আপডেটের সময়, ঠিক আছে? যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে নো করবে। যেহেতু আমার নেয় সেই জন্য আমি নো করেছি, ঠিক আছে? আপনি কি শারীরিকভাবে প্রতিবন্ধী? আমি কোনো শারীরিকভাবে প্রতিবন্ধী না, ঠিক আছে? এবং তুমি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি ইয়েস করবে, মানে হ্যাঁ করবে। হ্যাঁ করলেই হবে না, হ্যাঁ এর জন্য কিন্তু তোমাকে একটা যে সার্টিফিকেট হয়ে থাকে প্রতিবন্ধীর সেটাকেও সাবমিট করতে হবে। ওকে, এবং যদি তুমি বিবাহিত হয়ে থাকো, বিয়ের পর পলিটেকনিক বা আইটিআই পড়তে চাইছো, সেক্ষেত্রে তুমি কিন্তু এটা ইয়েস করতে পারো। আদারওয়াইজ যদি তুমি আনম্যারিড হয়ে থাকো এটাকে নো করবে। এবং যেটা যে আসছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি ছিল? দেখো এখানে কিন্তু আমি জেক্সপোর ক্ষেত্রে করলে কিন্তু তোমার যে মাধ্যমিক ক্লাস, ঠিক আছে, এইটা সিলেক্ট করবে। এবং তুমি যদি ভোকলেট ফর্ম ফিল আপ করো সেটার ক্ষেত্রে তুমি উচ্চ মাধ্যমিকটা করতে পারো। ওকে, এবং 8 এর পাশে সেটাও করতে পারো, তোমার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকবে সেটা তুমি দিলে, আমি মাধ্যমিকটা করে দিলাম, ঠিক আছে? তারপরে কিন্তু তোমার যে এখানে পুরো ডিটেলসটা, তোমার যে অ্যাড্রেস, আধার কার্ডের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা পুরো ফিল ভাবে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? তো আধার কার্ডে সমস্তটা দেওয়া থাকে, তোমাদের পাড়া থেকে সিটি থেকে সমস্ত, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি ভালো করে আমার দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমার যা আছে আমি অ্যাড্রেস আমি দিয়ে দেবো। সো গাইস, এখানে তোমার যে অ্যাড্রেসটা থাকবে অ্যাড্রেসটা কিন্তু ভিলেজ দেবে, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিন দেবে। ওকে, মানে পুরোটা তোমাকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর এখানে যে তোমার যে রাজ্যের নাম, আমি যে রাজ্যে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল করব। এবং তোমার যে ওয়েস্ট বেঙ্গল করার পর দেখো জেলার নাম চাইছে, জেলার নামটা কি, আমার পূর্ব বর্ধমান, ঠিক আছে? সেক্ষেত্রে আমি পূর্ব বর্ধমানটাকে সিলেক্ট করে নেবো, এই যে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার মহকুমাটা সিলেক্ট করতে বলবে, আমার কাটোয়া, সেক্ষেত্রে আমি কাটোয়া সিলেক্ট করে নেবো। পুলিশ স্টেশন, আমার পুলিশ স্টেশন কিন্তু অর্থাৎ বা থানা কিন্তু কাটোয়া, KATWA, কাটোয়া। ওকে, পোস্ট অফিস আমার আলমপুর, ALAMPUR, আলমপুর। ওকে, পিনকোড আমার 7 1, পিন নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমাদের এখানে যে লাস্ট অপশনটা দেখতে পাচ্ছ, কি বলছে, ডবল ডকুমেন্টস পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরতের কোথায় হবে? দেখো, তুমি হয়তো কোনো সার্ভার ইয়েতে গিয়ে, কম্পিউটার সেন্টারে গিয়ে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমার এটা লাগবে। তুমি যদি তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করে থাকো তো তুমি প্রথমটা সিলেক্ট করবে। এবং যদি অন্য কেউরির ব্যাংক থেকে তুমি পেমেন্ট করছো বা তার ব্যাংকে কিন্তু টাকাটা নিতে চাইছো না, অর্থাৎ দুবার পেমেন্ট হয়ে গেল, সেই দুবার পেমেন্টের টাকা, অর্থাৎ একবার পেমেন্টের টাকা যেটা ফেরত আসবে সেটা যদি তুমি ওর ব্যাংকে নিতে চাও তাহলে প্রথমটাই করবে। এবং যদি তুমি তার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে নিতে চাও দ্বিতীয়টা করবে। যেহেতু আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে করছি সেটা আমি নিজেরই করব।
এবং সো গাইস টোটাল ফর্মটা ফিল আপ করার পরও একবার দেখে নেবে, ঠিক আছে? নাম যদি কিছু ভুল থেকে থাকে ভালো করে একটু দেখে নেবে। দেন দেখার পর তোমরা যেটা আছে লাস্টের এটাকে সেভ করে দেবে। ওকে? সো গাইস এই প্রসেসটা কিন্তু আইটিআই ডিপ্লোমা সবার জন্য ভ্যালিড, ঠিক আছে? এতটা কিন্তু যারা আইটিআই করছো তাদেরও কিন্তু সেম ভাবে এই এতটা জিনিসটা করতে হবে। এর পরের স্টেপ থেকে যারা আইটিআই এবং পলিটেকনিক সেটা আলাদা হয়ে যাবে। ওকে? তো এতটা প্রসেসে কিন্তু আইটিআইরা যারা আছো তারাও কিন্তু এই প্রসেসটাকে এতটা কমপ্লিট করতে হবে। এবং তুমি যদি আইটিআইয়ের ক্ষেত্রে তোমার যদি 8 পাস থেকে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এই যোগ্যতায় ক্লিক করে তোমরা অষ্টম শ্রেণী পাস করতে পারো। এবার তোমরা যদি ডিপ্লোমা অর্থাৎ ভোগলিটের জন্য ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাস দিতে পারো। এবং ডিপ্লোমা যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে শুনে করে নিও, ঠিক আছে? এবং এটাকে আমি জাস্ট সেভ করে দেবো। এই ভিডিওটা কিন্তু আইটিআইদের বারবার বলছি, ভিডিওটা কিন্তু আইটিআই ডিপ্লোমা দুজনের জন্যই কমন অ্যাডমিশন, ঠিক আছে? সেক্ষেত্রে এখনো পর্যন্ত কমন অ্যাডমিশন, এখানে আমি এটাকে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছ এটা সেভ হয়ে গিয়েছে। ওকে, করে দিলাম। এবার দেখো তোমাদের কিন্তু প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। ওকে, এবার তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কিসের জন্য অ্যাপ্লাই করবে। দেখো তুমি যদি আইটিআইয়ের জন্য অ্যাপ্লাই করে থাকো, দেখো এই দুটো আইটিআই, ঠিক আছে? এবং আইটিআইয়ের জন্য অ্যাপ্লাই এটা কিন্তু অষ্টম শ্রেণী দিয়ে যদি তুমি পাস করে থাকো তুমি এখানে কিন্তু অষ্টম শ্রেণীটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই নাও করতে পারবে। এবং তুমি যদি মাধ্যমিক পাশের পর আইটিআই করতে চাইছো সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও করে অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিপ্লোমার যেটা কথা বলতে চাইছি পলিটেকনিকে যদি 3 বছরের কোর্স করতে চাও সেটা কিন্তু তুমি মাধ্যমিক পাশের এখানে অ্যাপ্লাই নাও করবে। এবং যারা ভোগলেট ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু ভোগলেটের ফর্ম ফিল আপ অর্থাৎ 2 ইয়ার এটাই অ্যাপ্লাই করবে। আশা করছি যখন আমি প্রথম পেজটা যখন খুলেছিলাম তখন কিন্তু এইগুলো অ্যাপ্লাই নাওটা অপশনটা দেখায়নি, ঠিক আছে? আমি যখনই আপডেট প্রোফাইল করলাম, আপডেট নাও করলাম, তারপরে কিন্তু এগুলো শো করছে। তো মেন ব্যাপার এখান থেকে আইটিআই এবং পলিটেকনিক দুটো ভাগ হয়ে গেল, ঠিক আছে? আপাতত এখন পর্যন্ত যতটা হলো এটা কিন্তু আইটিআই এবং পলিটেকনিক দুজনেরই সেম। তো এরপরে তোমরা যে যার নিজের ইয়েতে গিয়ে অ্যাপ্লাই নাও করতে পারবে। সো গাইস এই ভিডিওটা আমি আর একটু লং করতে চাইছি না, অলরেডি লং হয়ে গেছে। এবং আমি আই বাটনে ভিডিও দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশনটা কিন্তু ভালোভাবে দেখে শুনে করে নিতে পারো। ওকে, তো নেক্সট ভিডিওয় এটা অবশ্য পার্ট 2 এবং পার্ট 3তে আমি দেখাবো তোমরা কিভাবে পলিটেকনিকের অ্যাপ্লাই করবে। এবং যারা আইটিআই স্টুডেন্ট আছো তাদেরকেও দেখাবো পার্ট 3তে কিন্তু দুজনাদের আলাদাভাবে আমি অ্যাপ্লাই করে দেখাবো যে তোমরা কিভাবে আইটিআই অ্যাপ্লাই করবে যারা আইটিআই স্টুডেন্ট আছো। এবং যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছো তাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে আইটিআই এবং যারা পলিটেকনিক স্টুডেন্ট আছো তাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা জেক্সপো বা ভোকলেট ফর্ম ফিল আপ করবে। ওকে, তো পার্ট 3টা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। পার্ট 3 আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। এবং পার্ট 3 নিয়ে আসার আগে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও। আরে ফ্রি সাবস্ক্রিপশন, ঠিক আছে? এটা তো সাবস্ক্রিপশন করতে তোমার তো কোনো পয়সা লাগছে না, অলরেডি সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, ওখান থেকেও প্রতিটা আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং। আজকের জন্য এই ভিডিওটা এতটাই। আমি একটা প্লেলিস্ট বানিয়ে পরপর দিয়ে দেবো, তোমরা ওটা দেখে পুরো আইটিআই ডিপ্লোমা ফর্মটা তোমরা ফিল আপ করে নিতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে ডাইরেক্ট কথা বলতে পারো আমার সাথে, ঠিক আছে? এবং তুমি এই ভিডিওটা কোথা থেকে দেখছো, ঠিক আছে, সেটা একটু কমেন্ট করে বললে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।